দর্শক, জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আলোচনার ঝড় উঠছে চায়ের কাপে। সেই তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা তুলে আনতেই আমাদের এবারের আয়োজন হ্যাপি কাউ প্রেজেন্টস চায়ের আড্ডায় নির্বাচন। হ্যাপি কাউ চায়ের আড্ডায় নির্বাচন। এবারের পূর্বে আমি জিএম ফাতিউল হাফিজ বাবু আছি আপনাদের সাথে। ঘনিয়ে আসছে জাতীয় সংসদ নির্বাচন, শুরু হয়েছে নির্বাচনী আলোচনা সমালোচনা। তা নিয়ে এবারে পূর্বে আমি আছি জামালপুর 1 আসনে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। দেয়ানগঞ্জের বক্সিগঞ্জের এমনই একটা মানুষ চাই যে আমাদের কৃষকের পাশে সুখে দুঃখে তাকে যদি আমরা পাই। আমাদের সীমান্তবর্তী এই দুইটি উপজেলার সাধারণ জনগণের সবার কথা ভাববে, তার দ্বারা প্রভাবিত কোনো ব্যক্তি হবে না এবং সবাই তাকে ভালোবাসবে, যার মাধ্যমে আমাদের এই আসনটি নিরঙ্কুশভাবে সবার জন্য কাজ করবে, কোনো বৈষম্য রাখবে না। ঊর্ধ্বতম কর্মকর্তা থেকে শুরু করে র্যাব বাহিনী বা সেনাবাহিনী সহ তারা মোতায়েন করে সঠিকভাবে যাতে জনগণ ভোট দিতে পারে এবং কেন্দ্রে যাতে কোনো হট্টগোল না হয়, এটা জনগণ বা আমার ধারণা আর কি। দেয়ানগঞ্জ এবং বক্সিগঞ্জের মানুষ তারা তরুণ প্রজন্ম বিগত 17 বছর যাবৎ তারা ভোট দিতে পারে নাই। এবার তারা মনে করছেন যে আবার ভোট কেন্দ্রে যে আমরা সঠিক একজন প্রার্থী আমরা বেছে নেব। এই নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় যেন ফিরে আসে, এটা আমাদের সকলের প্রত্যাশা। শিক্ষাই জাতির মেরুদণ্ড। যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। শিক্ষার মান উন্নয়ন ছাড়া কোনো অবস্থাতেই কোনো দেশের উন্নয়ন আশা করা যায় না। দর্শক, হ্যাপি কাউ চায়ের আড্ডায় নির্বাচন আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। নির্বাচনের সকল বার্তা পেতে RTV সঙ্গেই থাকুন।